হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম শ্রেণীর প্রথম চ্যাপ্টার থেকে বেশ কিছু পার্থক্য নিয়ে আলোচনা হবে। এই চ্যাপ্টার থেকে কি পার্থক্য আসতে পারে এই বিষয়ে ওপর কমেন্ট আমার কাছে অনেক এসেছিলো, সেই জন্য আমি ভাবলাম যে এই চ্যাপ্টার থেকে কি পার্থক্য আসতে পারে সেইটা নিয়ে আলোচনা করা যাক। প্রথম পার্থক্যটা হলো নিডারিয়া আর টিনোফোরার মধ্যে পার্থক্য। দেখো, নিডারিয়ার মধ্যে প্রথম যে পয়েন্ট আসে সেটা হলো এদের দেহ অরীয় প্রতিসম, টিনোফোরার দেহ দ্বি অরীয় প্রতিসম। তারপর হলো নিডারিয়ার দেহে কোনো কোম প্লেট বা চিরুনি প্লেট নেই, কিন্তু টিনোফোরার দেহে কোম প্লেট বা চিরুনি প্লেট আছে। এই যে নিডারিয়ার দেহে নিডোব্লাস্ট কোষ আছে, নামটা থেকেই বুঝতে পারছো নিডোব্লাস্ট, এখান থেকেই নাম হয়েছে নিডারিয়া। কিন্তু টিনোফোরার দেহে কোনো নিডোব্লাস্ট কোষ নেই। তারপর হলো এদের এই যে নিডারিয়ার দেহে সাধারণত পলিপ দশা দেখা যায়, কিন্তু টিনোফোরার দেহে কোনো রকম পলিপ দশা দেখা যায় না। এখন আসি প্ল্যাটিহেলমিনথিস ও নিমাটহেলমিনথিস বা নিমাটোডার মধ্যে পার্থক্য। প্রথম পার্থক্য হলো প্ল্যাটিহেলমিনথিসের দেহ ফিতাকৃমির মতো, মানে চ্যাপ্টা, দুটো পাশ চ্যাপ্টা, কিন্তু নিমাটহেলমিনথিস বা নিমাটোডার দেহ হলো নলাকার, প্রান্তদ্বয় সুচালো। ঠিক আছে, তারপর মানে এদের দেহ হলো ফিতের মতো আর এদের দেহ হলো এইরকম সরু নলাকার, নলের মতো, কিন্তু দুটো প্রান্ত এরকম সুচালো টাইপের। ঠিক আছে, তারপর হলো এদের দেহ খণ্ডিত বা অখণ্ডিত, খণ্ডে খণ্ডে বিভক্ত হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এদের দেহ অখণ্ডিত। তারপর হলো এদের দেহে কোনো সিলোম নেই, প্ল্যাটিহেলমিনথিসের দেহে কোনো সিলোম নেই। সিলোম হলো দেহ গহ্বর, কিন্তু এদের দেহে সিলোম নেই, কিন্তু ছদ্ম সিলোম আছে। ঠিক আছে, সিলোম হলো কি, যে দেহের যে গহ্বরে এসে দেহের যে তরল সেটা এসে জমা হয়, এদের ক্ষেত্রে সেটা নেই। এদের ক্ষেত্রে প্রপার সিলোম নেই, কিন্তু সিউডো সিলোম আছে। সিউডো মানে হলো অনেকটা দেখতে সিলোমের মতো, অনেকটা দেখে মনে হয় সিলোম, কিন্তু প্রপার সিলোম নয়, সেইটা আছে। তারপর হলো পাচনতন্ত্র এদের ক্ষেত্রে নেই, পাচনতন্ত্র এদের ক্ষেত্রে আছে। এরা ফ্লেম কোষ দ্বারা রেচন সম্পন্ন করে। প্ল্যাটিহেলমিনথিসরা ফ্লেম কোষ দ্বারা রেচন সম্পন্ন করে, আর এই নিমাটহেলমিনথিস বা নিমাটোডারা একজোড়া পার্শ্বীয় নালী দ্বারা রেচন সম্পন্ন করে। এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। যদি একটা বা দুটো পার্থক্য লিখতে দেয় তখন কিন্তু এই পয়েন্টটা অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, যদি দুটো পার্থক্য লিখতে দেয় তখন এই দুটো পয়েন্ট তোমরা ইজিলি লিখতে পারো। তারপর হলো 6 নম্বর যেটা, সেটা হলো প্ল্যাটিহেলমিনথিস উভলিঙ্গ প্রাণী, কিন্তু নিমাটহেলমিনথিস একলিঙ্গ প্রাণী। এখন আসি পরের পার্থক্যে, সেটা হলো অ্যানেলিডা আর আর্থ্রোপোডার মধ্যে পার্থক্য। প্রথমটা হলো অ্যানেলিডার দেহ মস্তক ও ধরে বিভক্ত নয়, কিন্তু আর্থ্রোপোডার দেহ সেফালোথোরাক্স বা উদরে বিভক্ত, বা মস্তক, বক্ষ আর উদরে বিভক্ত। তাহলে মস্তক আর ধরে এদের দেহ কোনোভাবেই বিভক্ত করা যায় না, কিন্তু আর্থ্রোপোডার দেহকে নয় সেফালোথোরাক্স উদরে বিভক্ত করা যায়, নয় মস্তক, বক্ষ, উদরে বিভক্ত করা যায়। দ্বিতীয় হলো এদের যে কিউটিকল, দেহের ওপরে যে কিউটিকল থাকে সেটা পাতলা, কাইটিন যুক্ত নয়। এদের কিউটিকল পুরু, সেটা কাইটিন যুক্ত। এদের দেহে আংটির মতো খণ্ডক আছে এবং সেটা বাইরে এবং ভিতর থেকে সুস্পষ্ট। এদের দেহেও আংটির মতো নয়, খণ্ডগুলি বাইরে থেকে দেখা যায়, কিন্তু আংটির মতো খণ্ড নেই। তারপর হলো হিমোসিল এদের নেই, হিমোসিল এদের আছে। এদের দেহ রক্ত সংবহনতন্ত্র এদের দেহের বদ্ধ, এদের রক্ত সংবহনতন্ত্র মুক্ত। তারপর হলো এদের রেচন অঙ্গ, অ্যানেলিডার রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া, আর এদের রেচন অঙ্গ হলো ম্যালপিজিয়ান নালিকা বা শুঙ্গ গ্রন্থি। এরা অ্যানেলিডারা বেশিরভাগ ক্ষেত্রে উভলিঙ্গ হয়, এরা সাধারণত একলিঙ্গ হয়। এদের পুঞ্জাক্ষী নেই, এদের পুঞ্জাক্ষী আছে। এর পরের পার্থক্য হলো মোলাস্কা আর একাইনোডার্মাটার। প্রথমটা হলো মোলাস্কার দেহ অপ্রতিসম বা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, এদের দেহ অরীয় প্রতিসম। মোলাস্কা মিঠা বা নোনা জল দুটোতেই বাস করতে পারে, কিন্তু একাইনোডার্মাটা শুধুমাত্র নোনা জলে বাস করে। এদের যে দেহ, মানে মোলাস্কার দেহ চুনাপাথরময় একটা খোলসে ঢাকা থাকে, যেমন শামুকের গায়ে একটা খোলস থাকে, সেটা চুনাপাথর দিয়ে তৈরি, কিন্তু একাইনোডার্মাটার ও দেহের ওপর একটা কণ্টকময় আবরণ থাকে। তারপর হলো এদের দেহে জল সংবহনতন্ত্র নেই, এদের দেহে জল সংবহনতন্ত্র আছে। মোলাস্কার গমনাঙ্গ হলো মাংসলপদ, আর একাইনোডার্মাটার গমনাঙ্গ হলো নালীপদ। এদের দেহে ম্যান্টল পর্দা আছে, এদের দেহের ম্যান্টল পর্দা নেই। এদের দেহে পাচনতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র আছে, এদের কিছুই নেই। এবার যদি দুটো তিনটে পার্থক্য লিখতে দেয়, কোনগুলো লিখবে? এই পয়েন্ট লিখবে, জল সংবহনতন্ত্র লিখবে, গমনাঙ্গ লিখবে, ম্যান্টল পর্দা লিখবে। এই চারটে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরও যদি আরও বেশি পয়েন্ট লিখতে দেয় তখন অন্যান্যগুলো লিখবে। এখন আসি নোটোকর্ড ও নার্ভ কর্ডের মধ্যে পার্থক্য।
দেখো এই পার্থক্যটা যে পরীক্ষা আসে এরকম নয়, কিন্তু অনেকেই পড়ার সময় নোটোকর্ড আর নার্ভ কর্ড এটা বুঝতে অসুবিধা হয়, সেই জন্যই পার্থক্যটা বলা। প্রথম দেখো, নোটোকর্ড হলো কেবলমাত্র কর্ডাটা পর্বভুক্ত প্রাণীদের দেহেই থাকে। এই নার্ভ কর্ডটা কর্ডাটাতেও থাকে, মানে নন কর্ডাটাদের দেহেও থাকে। 2 নম্বর হলো এই যে নোটোকর্ড মেরুদণ্ডীদের ভ্রূণাবস্থায় থাকে, এটা মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী উভয়েরই পরিণত দশাতে থাকে। তৃতীয় হলো এই যে নোটোকর্ড এটা মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ দশাতে এটাই মেরুদণ্ডে রূপান্তরিত হয়, তাহলে নোটোকর্ডই পরিণত হচ্ছে মেরুদণ্ডে, কিন্তু নার্ভ কর্ডের কোনো রকম রূপান্তর হয় না। চতুর্থ হলো এই নোটোকর্ড হলো নিরেট, নার্ভ কর্ড অমেরুদণ্ডীদের ক্ষেত্রে নিরেট, মেরুদণ্ডীদের ক্ষেত্রে ফাঁপা। তাহলে আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের এই যে পার্থক্যগুলো কাজে লাগবে। তোমরা যদি এরকম আরও মানে পার্থক্য চাও, যেমন মেরুদণ্ডী বিভিন্ন শ্রেণীদের মধ্যে আরও অনেকগুলো পার্থক্য হয়, তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।